করেছিস? প্রথমে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছি, তারপরে মাংসটা গ্রেট করে দিয়েছি, এরপরে নুন দেবো। তারা তরকার জন্য করছি এটা। এখন শেফালি হচ্ছে এটা তরকা করছে, পেঁয়াজ টমেটো আর গরম তেল হয়ে গেছে, পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি। কি দিচ্ছিস এখন? এরপরে দিচ্ছি সয়া সস। একটু জোরে বল। সয়া সস দিচ্ছি 2 চিপি সয়া সস। আচ্ছা, তো ফার্স্টে 2 চিপি সয়া সস চলে গেল, তারপর 1 চিপি ভিনিগার। তারপরে দিচ্ছে 1 চিপি ভিনিগার। তোমরা যতটা মাংস নেবে সেই আন্দাজে পরিমাণ মতো দিয়ে দিও। এখানে কত মাংস আছে? এখানে 500 আছে। এখানে 500 মাংস আছে। এটা একটু ঝাল খাই, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো হালকা, কারণ আমরা প্রচুর ঝাল খাই, স্পাইসি খাওয়ার জন্য। আর কালারও হয় বেশ ভালো। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা হচ্ছে মাস্ট মোমোর জন্য, টেস্টটা বাড়ে গোলমরিচ গুঁড়োটা দিলে। এরপরে দেবো লবণ। এরপরে দেওয়া হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ। এরপর এটাকে ম্যারিনেট করতে হবে ভালো করে, তাই তো? ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেবে। আমরা এটা করছি হচ্ছে কি পেঁয়াজ আর মাংস কিমা দিয়ে পুরোটাই, না? হেভি টেস্টি হবে। ভেজিটেবলস তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, বাট এটা আমরা পুরোটাই চিকেন আর পেঁয়াজের মধ্যে করছি। তো আমাদের ম্যারিনেট হয়ে গেছে, এরপর আমরা পুরগুলো ভরবো। যে এখন হচ্ছে মোমোর লেচি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে পুরটা আমাদের রেডি হয়েই আছে আগের থেকে, লিচিগুলোকে বেলে তারপরে আমরা পুরটা ভরবো এর মধ্যে। লেচি বেলা হচ্ছে, হবে লিচিগুলোকে মোড়া। হ্যাঁ চামচ ওটা তোল। দেখো তোমরা ঠিক এইভাবে লিচিগুলোকে মুড়বে যেইভাবে শেফালি মুড়ছে। ওর মুখটা দেখে না, সবাই জানতে পারে। জোরে জোরে বল। দেখেছো কি সুন্দর করে মুড়ছে? ঠিক এইরকমভাবে তোমরা মোমোসগুলো মুড়ে নেবে। দেখো কি সুন্দর শেপ হয়েছে, দেখো কি সুন্দর করে মোমোসটা করেছে, দেখো দারুণ হয়েছে। দেখো মোমোস হয়ে গেছে, এখন রেডি, আরও করা বাকি আছে। এটা এখন স্টিমে যাবে, আমরা ফ্রাই মোমোও করবো। আপাতত স্টিম মোমোর জন্য রেডি করলাম। তাই একটু এই থালাটা একটু তেল লাগিয়ে দেবে, সাদা তেল, তাহলে লাগবে না মোমোগুলো। তারপরে এরকম স্টিমে ভাপে আস্তে করে বসে দেবে। বাহ, সুন্দর আইডিয়া। এটা ঢাকবি না? হ্যাঁ, এবার এটা দিয়ে হালকা। যাদের স্টিম মেকার নেই তারা এরকমভাবেও ট্রাই করতে পারো। বাটিতে জল দিয়ে, গরম জল, তারপরে ওপরে থালাটা দিয়ে তারপরে চাপা দিতে হবে। হ্যাঁ, স্টিম মোমো কমপ্লিট। দেখো তেল গরম হয়ে গেছে, এবার মোমোগুলো ছাড়া হবে, ফ্রাই মোমো করা হবে। ক্রিস্পি হবে বেশি, আস্তে আস্তে করে ভাজতে পারে হালকা, মানে আবার এসে তেজটা একটু কম করতে, মানে গ্যাসের তেজটা একটু কম করে তারপরে ভাজতে হবে। ক্রিস্পি ভালো হবে। বা দিতে দিতেই সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। তেলটা অনেক গরম হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে নিই। এরকম হালকা হালকা করে ভেজে নিয়ে তারপরে এটা তুলে দিতে হবে। কেন বেশি লাল লাল করে ভালো লাগে। দেখো আমাদের মোমোস একদম রেডি, ফ্রাই মোমোস অ্যান্ড স্ট্রিম মোমোস, তার সাথে চাটনিটা আজকে কিরণ বানিয়েছে, আর মোমোসগুলো বানিয়েছে হচ্ছে শেফালি। আমি খেয়ে রিভিউ দেবো কীরকম হয়েছে। কেমন লাগছে? দারুণ হচ্ছে, চাটনিটা দারুণ হচ্ছে। আপনি স্পাইসি হয়েছে, আপনি তো খুব সুন্দর বানান। আপনার খেয়ে কেমন লাগছে আপনার মোমো? আমার সত্যি খুব ভালো লাগে। আর একজন আছে কিন্তু ওনার মুখ দেখাতে পারবো না, কিন্তু ওনার রিভিউটা এমনি শুনে নাও। দারুণ হয়েছে।